শ্বশুরে বড় ভাইও বললে সমস্যা নাই, শুধু গালি দিয়েন না, শালা বললেন না, এছাড়া সম্মানের সাথে তাকে তার নামটা দিবেন। আরে পিতা হইতেও তো কিছু গুণ লাগে, কথা বলেন। আপনার তো যারে তারে বাবা বানান, জট আছে, লাল সালু লাগায়, এরে বলেন বাবা, তারপর শ্বশুরে বলেন বাবা। উপমহাদেশের বাইরে কোথাও শ্বশুরকে আব্বা বলা হয় আমার জানা নাই, আমার কথা বলেন, আমার জানা নাই, কেউ জানলে আমাকে তথ্য দিবেন। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের বাইরে শ্বশুরে আব্বু আর শাশুড়ির আম্মু এটা বলার রেওয়াজ আছে বলে আমার জানা নাই। এখন প্রশ্ন হচ্ছে, শ্বশুরকে আব্বা বলা যাবে কিনা? হ্যাঁ যাবে। শ্বশুরে বড় ভাইও বললে সমস্যা নাই, শুধু গালি দিয়েন না, শালা বললেন না, এছাড়া সম্মানের সাথে তাকে তার নামটা দিবেন। কিন্তু দুঃখ হয় যখন যখন নিজের বাবাকে আব্বু বলে না আর নিজের মাকে আম্মু বলে না, মা বলে না, 70 বার শ্বশুরকে বাবা শাশুড়িকে মা ডাকে, ওটাই দুঃখের জায়গা, ঠিক কিনা? তা হযরত ইব্রাহিমকে আল্লাহ বলেছেন ইব্রাহিম, এর অর্থই দয়ালু পিতা। সুবহানাল্লাহ, মনে থাকবে। আল্লাহ তার হাবিবকে বলেন, আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন। কি নিলেন? সেটা কিছু বিষয়ের উপর, আর সবগুলো পরীক্ষা হযরত ইব্রাহিম সার্থকতার সাথে, যোগ্যতার সাথে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেছেন ফাআতাম্মাহুন, পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে বিশ্বাসীদের নেতৃত্ব দেবার জন্য নেতাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে, ঠিক না? নেতা হবার জন্য যত বড় বুজুর্গ না হওয়া দরকার, তার চেয়ে বেশি দরকার হচ্ছে ইস্তেকামাত আছে কিনা। এখন কারো ইস্তেকামাত আছে কিনা তা বোঝা যাবে পরীক্ষা আসলে, কথা বলেন। আপনি এখন সবাই বলতেছেন আল্লাহর দ্বীনের জন্য জান দিবেন, কিন্তু মিছিল একটা নিয়ে বের করলে বোঝা যাবে পুলিশের গুলির আওয়াজ হওয়ার পর আপনাদের কার অবস্থা কোথায়, ঠিক কিনা? আর পরীক্ষার আগ পর্যন্ত সবাই জান জীবন দিয়ে দিবেন। পরীক্ষা আসলে দেখা যায় যে আসলে জান দেবার লোকের সংখ্যা খুবই কম। কথা বুঝেন না? তাহলে নেতা হবার জন্য কি লাগবে? জোরে বলেন। এটা যেই সেই পরীক্ষা না, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষা দিলেন তার আকল, তার জ্ঞানের। কিসের? ওনার জন্মস্থান হচ্ছে বাবেল, ইরাকের বাবেলে। ইতিহাসে আপনারা নাম শুনেছেন বেবিলন। বাবেল কি বলা হয়? কি বেবিলন। এখানে ওনার কওমের লোকজন অধিকাংশই ছিল মূর্তি পূজারী। মূর্তি পূজার সাথে সাথে তারা প্রকৃতি পূজারী ছিল। কি? আকাশের পূজা করত, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত। কথা বলে না। পৃথিবীতে এখন প্রকৃতি পূজারী কোনো জাতি আছে? জি আছে, বহুত আছে, বাংলাদেশও আছে। কবিতার মাধ্যমে যারা লিখতেছে, যেমন অনেকে কাব্যিক ছন্দে দেশের প্রশংসা করতে যে আকাশ বাতাস ফসল ফল ফলাদি এগুলোর প্রশংসা করে, কিন্তু যিনি সৃষ্টি করছেন ওনার প্রশংসা, এটাও তো একরকম প্রকৃতি পূজারীরই কাজ। কথা বলেন। তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে। তা আকাশ কে বানালো?
বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই। ঠিকটা বুঝে কোন নাই? তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বেশ। ওই বেটা ছিল পত্তলিক, তো সে তো লিখতেই পারে, মোর্শেকের কাজ যা তাই করছে। আমরা এটা সংশোধন করলাম না কেন? বাতাস যার, আকাশ যার, যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই? কথা বলেন। তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারীও আছে, এখন মূর্তি পূজারীও আছে, আছে না? নাই। আর কিছু আহলুত তাশাইয়্যু বাতিল ফেরকা শিয়াদের মদত পুষ্ট, এজন্য তারা ঢালাওভাবে আরবিদের সমালোচনা করে। আরবি ভাষার সমালোচনা এটা কখনো মুসলিম করতে পারে না, এটা মুনাফিকের কাজ। আপনি দেখবেন বাংলাদেশে যারা লেফটিস্ট, অ্যাথিস্ট, নাস্তিক, সংশয়বাদী, এরা কারণে অকারণে সবসময় আরবির বিরোধিতা করে না? অথচ পরম আগ্রহে তারা ইংরেজি ভাষাকে আপন করে নিতে চায়, যদিও ইংরেজি বলতে পারে না তেমন। যে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে অফিসার হয়, এরাও তো আমরা না হয় মাদ্রাসা পড়ুয়া, ইংরেজি না বলতে পারা কোনো আমাদের সমস্যা না। আমরা দরকারি যতটুকু বলি, দরকার হলে ঘন্টার পর ঘন্টা বলি বাইরে সফরে গেলে। এমনি ওই যে পটর পটর কিছু বলা, বুঝেন নাই? ওই যে কিছু আছে না, হোয়াট ইজ দিস, কাঁচামরিচ, নারায়ণগঞ্জের পাটের অফিস, এরকম ইংরেজি অনেকে বলে টলে, শুনে এরা প্রফেসর, ডক্টর। ইংরেজি ভাষা যেটাকে এত তারা সাদরে গ্রহণ করলো, ওইটাও ভালো মতো বলে না, বলতে পারে না, ঠিক না? ওই যে এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল, উই লুক অ্যাট আওয়ার শত্রুস, মানে ইনেমিস, এটা ভুলে গেছে তো ইংরেজিতে বাংলা ঢুকাই দিছে, শত্রুস, এটা হয়ে গেছে বাংলিশ। তো সে যাই হোক, আসলে আরবি ভাষা মুসলমানের আত্মার ভাষা। আমাদের সবচেয়ে বড় কথা, আল্লাহ কথা বলেন আরবিতে। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও আরবি, মক্কার ভাষা আরবি, কোরআনের ভাষাও আরবি। একমাত্র আরবি সেই ভাষা, ইসলামের বদৌলতে যে ভাষা অবিকৃত অবস্থায় পৃথিবীর সব জায়গায় এই ভাষাটি সর্বোচ্চ মহিমা মর্যাদায় আরবি ভাষা তার অস্তিত্বকে জানান দিচ্ছে। বাংলাদেশে আজান হচ্ছে যেই বাক্যে, আমেরিকায় সেই বাক্যে, কানাডাতে সেই বাক্যে, ঠিক কিনা? দূরপ্রাচ্যে সেই বাক্যে, ঠিক কিনা? কি পাশ্চাত্যে কি প্রাচ্যে, যেখানে আজান হবে আরবিতে, ঠিক কিনা? আরবি ভাষার কাছাকাছি হচ্ছে কোন ভাষা? সুরিয়ানি, অনেক মিলে। সুরিয়ানি ভাষায় আমাদের জাতির জনকের নাম ইব্রাহিম, আরবিতে আবুন রহিম, দয়ালু পিতা। সুবহানাল্লাহ।